হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কানেক্ট উইথ তানজিনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। রেসিপিটি থাকছে দারুণ হেলদি একটা রেসিপি। এটা আপনার ব্রেকফাস্টে কিন্তু নিতে পারেন। তো চলুন দেখি উপকরণে কী কী থাকছে। এখানে থাকছে ওটস, টক দই 2 চামচ, মধু 3 চামচ, চিয়া সিড 2 চামচ, দুধ 1 কাপ। এগুলোই উপকরণ দিয়েই একটা ভালো একটা ব্রেকফাস্ট হয়ে যাবে। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি ওটস। দেখতে পাচ্ছেন যে ওটস আমি কতটুকু নিয়েছি। এখন দিয়ে দিব টক দই। তবে টক দই আমি এটা সম্পূর্ণ আমার ইচ্ছার উপর নির্ভর করেছে, বিধায় আমি টক দইটা দিয়েছি। আপনারা চাইলে এখানে টক মিষ্টি দইটাও দিতে পারেন, তবে মিষ্টি দই না দেওয়াই ভালো, কারণ মধু এখানে কিন্তু মিষ্টি এত বা চিনি এগুলো অ্যাড করার কোনো দরকার নেই, কারণ এগুলো স্বাস্থ্যের জন্য আসলে ক্ষতিকর। দিয়ে দিলাম চিয়া সিড। তো এখন সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি এক এক করে। দিয়ে দিলাম মধু। এখন এটা খুব ভালো করে আমি মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব দুধ। তবে 1 কাপ দুধই কিন্তু এই পরিমাপের জন্য একেবারে যথেষ্ট, কারণ যখন এটা আপনারা রেখে দিবেন তখন কিন্তু এটা সুন্দরভাবে মিশে যাবে, আর এটা কিন্তু খুবই টাইট হবে না, একেবারে মাখা মাখা একটা অবস্থায় থাকবে। তো এটা আপনারা চাইলে রাতে করে সকালে খেতে পারেন, চাইলে আপনারা যখন খাবেন ঘন্টাখানেক আগে আপনারা করে রেখে দিতে পারেন, তাহলে সব উপকরণটা খুব সুন্দরভাবে মিশে যাবে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আর চিয়া সিড কিন্তু যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য কিন্তু অনেক বেশি পারফেক্ট। সব মিলায়ে একটা দারুণ একটা ব্রেকফাস্ট হয়ে যাবে। তো এভাবে করে আমি একটা পিস দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো আমি এখন দেখাচ্ছি, দেখেন কেমন হয়েছে রাখার পরে। দেখতেই পাচ্ছেন যেটা বলেছি ঠিক সেরকমই হয়েছে, তবে এখানে কম দুধ দিয়ে দিলে কিন্তু একেবারে টাইট হয়ে যাবে এবং খেতে কিন্তু ভালো লাগবে না। এই জন্য 1 কাপ দুধই আপনাদেরকে এখানে ইউজ করতে হবে। তো আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু খুবই মজা। এটা আমি নিজেও ট্রাই করি, আর এই জন্যই এটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।